কেমন হয় যদি নিজের ঘরে বসে এত ইয়াম্মি একটা মজাদার পুডিং নিজেই তৈরি করে নিতে পারেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আমি নতুন আরেকটা মজাদার ইয়াম্মি একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে গিয়ে মজাদার পুডিং। আর দেখে বুঝতেই পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। অনেক অনেক মজার ছিল। সেটার ট্রিক্স নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম। তো আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে 2 লিটার দুধ নিয়েছি। আমি এখানে জাল দিয়ে নিচ্ছি, ফুটাতে হবে আর ঘন করতে হবে, প্রচুর পরিমাণে জাল দিতে হবে। 2 কেজি দুধকে আমি বারবার জাল দিতে হবে। তো এই যে আমার জাল দিতে দিতে বলক চলে আসছে, আর দেখতেই পারতেছেন যে আমার দুধটা কতটা ঘন দুধ, মানে একদম খাঁটি দুধ, যেটাতে হলুদ সর পর্যন্ত পড়ে গেছে। তো আমি এই যে এটা মূলত ছোট্ট একটা পাতা ছিল, আমি শাক রান্না করতেছিলাম, সেই পাতাটা উঠিয়ে নিলাম। তো এখানে এইবার মূল ট্রিক্সটা দেখাচ্ছি। দুধটা যখন অনেক ভালো করে ফুটে উঠবে তখন আপনি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিবেন। এটা হচ্ছে আমার নিজস্ব একটা ট্রিক্স। এটা আপনি গুলিয়ে নিজে ট্রাই করে দেখতে পারেন। নো ফেল একটা রেসিপি হবে আপনার পুডিংটা, মাশাআল্লাহ। তো এখানে আমি আরেকটু স্কিপ করে ফেলেছি, আরেকটু দিতে হবে আর কি। তো এখানে আমি অল্প একটু দেখিয়েছি, আরেকটু দিতে হবে, আমার মোবাইলটা স্কিপ করে গেছে। তো যাই হোক, দিয়ে আমি এটাকে অনেক অনবরত নাড়তে থাকবো আর বলক উঠাতেই থাকবো, জাল দিতেই থাকবো। অনেক সময় ধরে দুধটাকে জাল দিতে হবে, ঘন করতে হবে। আর এখানে নিয়ে নিলাম অনেকটা গুঁড়া দুধ, অনেকটা গুঁড়া দুধ। যেহেতু পুডিং বলে কথা, দুধ তো অনেক বেশি লাগবেই। আর যেহেতু মজাদার একটা খাবার খেতেই হবে মজাদার ভাবে, তাহলে তো একটু রেসিপিটা যদি সুন্দর মজাদার করতে হয়, তাহলে রেসিপির অনুযায়ী সবকিছু দিতে হবে। তো আমি অনেকগুলো দুধ নিয়ে একটু একটু করে দিচ্ছি আর গোলাচ্ছি, কারণ একসাথে দিলে না মানে এটা ভালো করে গোলানো যাবে না। তো আমি একটু একটু করে দিতে দিতে অনেকটা দুধ দিয়ে ফেলছি, ভালো করে গোলাচ্ছি, একটু একটু দিচ্ছি আর গোলাচ্ছি। তো এরকম একসাথে দিলে কি মানে দলা পেকে যাবে, বড় বড় দলা পেকে যাবে। তারপর আমি এটাকে আবার ছেঁকে নিব। যখন দুধ আর ডিম একসাথে আমি দিব তখন আমি অবশ্যই ছেঁকে নিব। তো এর আগে আমি আর কি যতটুকু সম্ভব আর কি, বড় বড় যেন লাম্পস না থাকে, এজন্য আর কি দুধটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটাকে। যেভাবে করে গুঁড়ো দুধটা ফেটে ফেটে অনেক সময় ধরে ফেটিয়ে নিচ্ছি। আমি অনেকটা গুঁড়ো দুধ দিয়েছি, বললাম না যে একটু গুঁড়ো দুধটা বেশি দেয়, যে দিতে দিতে একদম ঘন করে ফেলেছি। এখন ভালো করে নেড়ে, একদম পুরোপুরি নেড়ে, যে একটু একটু দলা দলা পাকি আছে এটা কোনো সমস্যা না, কারণ আমি পরবর্তীতে ছেঁকেই আমি মূলত পুডিংটা তৈরি করব। তো এই যে তৈরি করার আগে ভালো করে আমি দেখিয়ে নিচ্ছি যে কিভাবে দুধটাকে ফেটে নিতে হবে। ভালো করে ফেটে নিলাম, অনেক ঘন হয়ে গেছে। এইবার আমি দুধটাকে এই দুধের ভিতরে ঢেলে দেবো আর কি, লিকুইড দুধটার ভিতরে। এইবার আরো ভালো করে জাল দিতে হবে। জাল দিতে দিতে চতুর্পাশে দেখতেই পারতেছেন আমার সর পড়ে গেছে। আমি চুলা ধিম আঁচে করিনি, কারণ আমি আজকে অনেক কিছু রান্না করেছি, সেটার মাঝে আমি পুডিংটা করে নিলাম আর কি। তো এই যে আমি জাল দিতে দিতে চিনির কথা ভুলে গেছিলাম, তো চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে এবার আবার জাল দিতে হবে, অনবরত নাড়তে হবে। আর হাই আছে আমি জালটা দিচ্ছি, আর বড় একটা পাতিলে বসিয়েছি, যেন বলক আসলে পুরোপুরি পড়ে না যায়। তো যাই হোক, এই যে এবার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো এবার ঠান্ডা করে নিচ্ছি, একদম ঠান্ডা করে নিচ্ছি আর কি। দেখছেন মাশাআল্লাহ কতটা ঘন হয়েছে, কারণ একটাই, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার দিলে দুধ, মানে ট্রিক্স, যে আপনারা অনেকগুলো আম, ইয়ে করে পুডিং বানাতে পারবেন। আমি কিন্তু এখানে দুইটার উপর মোটা মোটা করে 2টা পুডিং বানিয়ে নিয়েছি। তো এখানে যে আমি 8টা ডিম নিয়ে নিলাম, এগুলো দিয়ে আর কি সুন্দর করে এখন মিক্স করে নিব। আসলে আমার একটা সমস্যা হয়েছে যে আমি কিভাবে পুডিংটা বসিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি। আমার মোবাইলটা অন ছিল না, কিন্তু আমি মনে করেছি অন হয়েছিল। তো এটার জন্য ক্ষমা প্রার্থী। আমি নেক্সট টাইম দেখিয়ে দিব কিভাবে পুডিংটা বসাতে হয়। তো এই যে আমি এভাবে করে ভালো করে ডিমটা নিয়ে এই যে আমি একদম সুন্দর করে ফ্রিজ আপ করে রেখে এখন বের করলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা নিজে দেখেই বুঝতে পারবেন। তো সবাই ট্রাই করবেন, দেখে কেমন হলো সেটাও জানাবেন, আর খেতে কেমন লাগলো নিজেরাই টের পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।